অনেক এলাকার জনগণ আমার দলকে ভালোবাসে, তার জন্য প্রত্যেকটা ইউনিয়ন আমাদের এখানে গ্রুপ নাই। আপনাকে কেন ভোট দিবে? আমাকে ভোট দিব আমার ফ্যামিলিগতভাবে, আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি। আমাদের পুরো ফ্যামিলিটা 1980 সালের পর থেকে আসে পর্যন্ত রায়পুর উপজেলার কোনো না কোনো পদে করে দায়িত্ব নিয়ে আমরা আসছি। আমরা জনগণের পাশে আছি বলে জনগণ আমাদেরকে ছাড়ে না, আমরা জনগণের কাছে আসি থাকবো। জনগণের আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে, এই জন্য আমি আশা করি আমাকে ভোট দিব ইনশাল্লাহ। আমার রায়পুর উপজেলা এবং পৌর বিএনপির যে দ্বিবার্ষিক সম্মেলন সেটি আগামী 6 তারিখ 6 সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমরা দেখেছি যে প্রথম থেকে উপজেলা এবং পৌরসভা যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে প্রচারণা ব্যস্ত সময় পার করছে এবং শেষ মুহূর্তেও তাদের ব্যস্ত সময় তারা পার করতে হচ্ছে তাদের। এবং আমরা দেখেছি যে এই রায়পুর উপজেলা 10টি ইউনিয়নের 710 জন ভোটার রয়েছেন। তাদের ভোটের মাধ্যমে মূলত এই রায়পুর উপজেলা বিএনপির যে কমিটির যারা নেতা হবেন, তো আপনাদেরকে বলে দিতে চাই যে সভাপতি পদে লড়ছেন 2 জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে আজকে আমাদের অতিথি আম প্রতীকের শফিকুর রহমান ভূঁইয়া। শফিকুর রহমান ভূঁইয়া, প্রথমেই আমরা প্রশ্ন পর্বে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি বর্তমান এই সাধারণ সম্পাদক পদে কেন আসতে চান সেটি একটু আমাদেরকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা জাতীয় দল রায়পুর উপজেলা শাখা পৌর বিএনপি ও রায়পুর উপজেলা বিএনপির আগামী 6 তারিখে শনিবার সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ডেলিগেটের মাধ্যমে ভোট হতে যাচ্ছে। এই ভোটটা চালু করেছেন আপনাদের সকলের নেতা জনাব তারেক রহমান। উনি চেয়েছেন বাংলাদেশে মানুষ ভোট কাকে বলে ভোট ভুলে গেছে। 17 বছর আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ছিল, ওই আমলে কোনো ভোট হয় না। ভোটের মাধ্যমে নির্বাচন করার জন্য ভোটের পদ্ধতি ভুলে গেছে। এই জন্য জনগণকে সজাগ করার জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমানের উদ্যোগে সারা বাংলাদেশের তৃণমূলের থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছে। এই নির্বাচনটা অত্যন্ত ভালো এবং গ্রহণযোগ্য। এই জন্য আমার মন চাইছে, প্রাণের থেকে অঞ্চলের থেকে আমি এই নির্বাচনটা করতে যাচ্ছি। আসলে আমার ফ্যামিলিগত আমরা কিন্তু একটা অরিজিনাল বিএনপির লোক। যেমন আমার বাপসা ছাড়া আমার জ্যাঠা ছিলেন রায়পুর উপজেলা জাগ্রত দলের সভাপতি। 1980 সন থেকে আজও পর্যন্ত আমরা রায়পুর উপজেলার বিভিন্ন পদে আমরা রাজনীতি করে যাচ্ছি। আমাদের বংশধর ফ্যামিলিটা আমরা এককভাবে বিএনপি, আমাদের এখানে কোনো বিভিন্ন দলের যেমন একটা ভাই থাকে বিএনপি, আবার জামাত ইসলাম আর একটা আওয়ামী লীগ না, আমাদের পুরো গোষ্ঠীটাই ফ্যামিলিটাই বিএনপি। একসময় আমার যারা ছিলেন 1980 পরে ছিলেন জাগ্রত দলের সভাপতি। আর পরে দিয়ে আসছেন আমার মহরম তসলিমউদ্দিন ভূঁইয়া সাহেব, উনি আমার বড় ভাই, উনি সাধারণ সম্পাদক ছিলেন রায়পুর উপজেলার বিএনপির। এবং আমি ছাত্র জীবনে রাজনীতি করেছি, ছাত্রদলের সাথে থানা পর্যায়ে জড়িত ছিলাম এবং পরবর্তী স্টেজে আমি যুবদলে হাত পা রেখেছি। যুবদলে রাখার পরে আমি 3 নং চরমন ইউনিয়নের যুবদলের সভাপতি ছিলাম এবং রায়পুর উপজেলা যুবদলের সভাপতি ছিলাম দীর্ঘ 8টা বছর। তারপরে কয়েকদিন পরে আমি যুবদলতে ঢুকছি বিএনপির আমি থানা বিএনপির সহসভাপতি ছিলাম। থানা বিএনপির সহসভাপতি পরে কয়েকদিন আগে একটা আহ্বায়ক কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটিতে আমি সদস্য সচিব নির্বাচিত হয়েছি এবং তারা ধারাবাহিকতা এখন আমি থানা বিএনপির সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে। আপনাকে ভোটাররা যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে তাহলে আপনার প্রথম কাজ কি হবে? আমার আসলে প্রথম কাজ হলো এই রায়পুর লক্ষ্মীপুর আসনের জনগণ অত্যন্ত ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলকে। এই এলাকায় আমাদের এই এলাকাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার ভোট করেছেন। এই এলাকার মাটি ও মানুষের জনগণের নেতা ছিলেন আমাদের বর্তমানে যে লক্ষ্মীপুর আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আবুল খায়ের মিয়া। উনি আমাদেরকে আগলিয়ে রেখেছেন এই রায়পুর লক্ষ্মীপুর আসনের জনগণকে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক। এবং এই এলাকার জনগণ অত্যন্ত ভালো এবং এই এলাকার জনগণ আমার দলকে ভালোবাসে, তার জন্য আমিও বিএনপির সাথে সম্পূর্ণভাবে জড়িত আছি এবং বিএনপি আদর্শে রাজনীতি করতে। আম প্রতীক নিয়ে ভোট করছেন, তো সেক্ষেত্রে ভোটারদের আস্থা অর্জন করছেন কিভাবে বা আস্থা অর্জন করার চেষ্টা করছেন কিভাবে? আসলে আমরা রাজনীতিভাবে আমাদের ধর্মের থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভালোবাসি। এই দলের বিভিন্ন পদে ছাত্রদল যুবদল বিএনপি করেছি। এখন আমার এই রায়পুর উপজেলা একবার উপজেলা ভোট করেছি, 2বার চেয়ারম্যান ভোট করছি। গতবার আমি থানা বিএনপি সেক্রেটারি সাধারণ সম্পাদক ভোট করেছি। এবার থানা বিএনপির আমি ভোট করতে যাচ্ছি। এমনিভাবে ছাত্রদল যুবদল বিএনপি প্রত্যেকটা ভোটে আমি অংশগ্রহণ করেছি। আমি রায়পুর উপজেলা যুবদলের যখন সভাপতি ছিলাম 10টা ইউনিয়নের নেতা কর্মীরা আজ আমার নেতৃত্বে যারা রাজনীতি করেছে কোনো এক সময় যুবদলে, তারাই বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড পর্যায়ের সভাপতি সেক্রেটারি আমার নেতৃবৃন্দে আমাকে নির্দেশ দিয়েছেন, ভাই আপনি হয়তো বা আমাদের পুরান নেতা, আমরা চাই আপনি এবার ভোট করতে যাচ্ছেন, আমরা খুশি হয়েছি।
তাই আমার মার্কা হইলাম। আপনারা সকলে ইনশাল্লাহ আগামী 6 তারিখে আমার রায়পুর উপজেলা রাজনীতিতে বর্তমানে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সংকট বলে মনে করছেন? আসলে রায়পুর রাজনীতিতে আমরা আসলে দীর্ঘদিন কমিটি ছিল না, এখন সম্পূর্ণ গণতন্ত্র প্রক্রিয়া ভোট হতেছে। এই ভোটের মাধ্যমে ভোটাররা এবং বিভিন্ন ইউনিয়নের ডেলিগেটররা ওনাদের প্রাণ প্রিয় নেতা ওনাদের যাকে দিলে দলের রায়পুরের দলকে আগে নিবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, জননেতা আবুল খায়ের হাতকে শক্তিশালী করবেন। তাদেরকে আমি মনে করি, আশা করি রায়পুরের জনগণ আগামী 6 তারিখে মূল্যায়ন করবেন এবং ভোট দিয়ে ভাই আসলে বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে 610 জন ভোটার, 710 জন ভোটার। তো সেক্ষেত্রে এই 710 জন তো 10টি ইউনিয়ন থেকেই তারা ভোটার হয়েছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত কি সবগুলো কমিটি হয়েছে আপনাদের? জি, আমাদের সম্পূর্ণ কমিটি হয়েছে 10টা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি হয়েছে। ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটির মাধ্যমে ইনশাল্লাহ আগামী 6 তারিখে ভোট হবে। গতকালকে একটি মাধ্যমে অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, যিনি সভাপতি পদে লড়ছেন, তিনি কিন্তু অভিযোগ করেছেন যে 2টি ইউনিয়ন কিংবা 3টি ইউনিয়ন এমন তিনি তালিকা পাননি কমিটির বা কাগজ বা ভোটারে। সেটা আসলে কেন হলো? না, এখন হয়তো বা 2 দিনে নাম অনেক দেরি বা কালকে রাতে দিয়েছে। আশা করি আজকে ভিত্তিতে সমস্ত তালিকাগুলো পাওয়া যাবেন। তালিকা না পাইলে আমরা ভোট করবো কেন? ইনশাল্লাহ তালিকা পেয়ে যাবেন আজকে ভিত্তিতে। হ্যাঁ, আপনাদেরকে আরেকটু কথা বলে রাখি যে আপনি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। আপনি বলেছেন যে আপনার পরিবার এই রাজনীতির সাথে আছে, আপনাদের শ্রম গাম সব এখানে। সেই ক্ষেত্রে বর্তমানে আপনি সাধারণ সম্পাদক পদে ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? না, ইনশাল্লাহ যথেষ্ট। কারণ যারা আজকে ভোটার তারা 100 আমার সাথে যুবদল করেছে, ছাত্রদল করেছে, এই জন্য আমার সুবিধা হয়। ওনারা আমার স্বভাব চরিত্র, আমার রাজনীতির উদ্দেশ্য সব কিছু জানা পরে ইনশাল্লাহ আমি যথেষ্ট সাড়া পেয়েছি। এই জন্য আমি রায়পুর উপজেলা বিএনপির পক্ষের থেকে এবং যারা শহীদ জিয়ার সৈনিক তাদেরকে সরকারের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী 6 তারিখে ইনশাল্লাহ ওনারা আমার ভোট দিয়ে দায়িত্ব করবেন, আমার বিশ্বাস রায়পুরবাসীর উপরে। শফিক ভাই, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে আপনি কি উদ্যোগ নেবেন? আমরা দেখেছি যে এর আগে আপনাদের গ্রুপিং রাজনীতি ছিল, যেটা ছিল ইউনিয়ন পর্যায়ে, কিন্তু সেটাকে ঐক্যবদ্ধ রাখতে আপনি সাধারণ সভাপতি নির্বাচিত হলে কি উদ্যোগটা নেবেন? আসলে আমি নিজেও 3 নং চরমোহন বিএনপি সাধারণ সম্পাদক 21 বছর ধরে, এখনও আমি বিএনপি সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপির। আর থানার তো সদস্য সচিব জানেন। আশা করি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ইউনিয়ন, আমাদের এখানে গ্রুপ নাই, কারণ একসময় গ্রুপ ছিল, এখন সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন হয়েছে। এই জন্য যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আজকের নেতৃত্ব দিচ্ছেন, তাদের এখন আমার নেতৃত্বে কোনো যাবে না নাই। এখন আমার জনগণের রায়পুরবাসী তারাই এখন নেতৃত্ব ঠিক করে দিয়েছেন। এই জন্য কোনো গ্রুপ থাকবে না ইনশাল্লাহ, গ্রুপ নাই, আগে হয়তো ছিল, আগামীতে আশা করি ইনশাল্লাহ আমরা যাদের তৈলে বা আমরা না যাদের তৈল বা না হয় সেটা আল্লাহ জানে। কিন্তু এখনও বাংলাদেশের কোথাও কোনো গ্রুপ নাই, গ্রুপ সব শেষ হয়ে গেছে এবং গণতন্ত্রের ভোটের মাধ্যমে চলতেছে এই সারা বাংলাদেশ। আশা করি শফিক ভাই, বিষয়টা হচ্ছে যে আপনার অন্যান্য যারা সাথে বাকি 3 জন প্রতিদ্বন্দ্বী আছেন, তারা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আপনার সাথে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার সবচেয়ে বড় শক্তি কি? না, আসলে শক্তি হলো জনগণ। এই দেশে এখন তো জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে নেতারি দিতে হয়েছে। জনগণ চাইলে হবো, না এলে নাই। কিন্তু এখন মোটামুটি সবাই তো জনগণে যাচ্ছে, আমিও যাচ্ছি। জনগণ দেখেন না আগামী 7 তারিখে কী সাড়া দেয়, কার পক্ষে দেয় বা কার পক্ষে আল্লাহ পাকে প্রত্যেক ক্ষমতা দিবে আল্লাহ, নিবে আল্লাহ পাকে নির্ধারণ করবে বা জনগণের ভোট দিয়ে ইনশাল্লাহ আমি মনে করি যারা নেতৃত্বে আসবে, যারা কাজ করবে, যাতে কি আল্লাহর রহমত থাকবে, আল্লাহ তাদেরকে ভালোটা লোকরে রায়পুর পুজো আমি যদি ভালো মনে করেন তো আল্লাহ আমাকে দিবে, এটাই আমার কামনা। আপনাকে কেন ভোট দিবে? আমাকে ভোট দিব আমার ফ্যামিলিগতভাবে। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি। আমাদের পুরো ফ্যামিলিটা 1980 সালের পর থেকে আসে পর্যন্ত রায়পুর উপজেলার কোনো না কোনো পদে করে দায়িত্ব নিয়ে আমরা আসছি। আমরা জনগণের পাশে আসি বলে জনগণ আমাদেরকে ছাড়ে না। আমরা জনগণের কাছে আসি, থাকবো। জনগণের আমাদের একটা বিশ্বাস আছে, আমাদের বিশ্বাস আছে। এই জন্য আমি আশা করি আমাকে ভোট দিব ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। আসলে সবাই একটু অন্য প্রার্থীর তুলনায় একটু নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চান বা আলাদাভাবে পার্থক্য দেখাতে চান, কেন ভোট দিবে? তো সেক্ষেত্রে অন্য প্রার্থীদের থেকে আপনার আলাদা কি আছে যার কারণে আপনাকে ভোট দিবে? আসলে আমার আলাদা হইলো, আমি তো একবারে বলছি, আমার ফ্যামিলিগত আমাদের গোষ্ঠীতে কোথাও কোনো আওয়ামী লীগ নাই, কোথাও কোনো জামাত ইসলাম নাই। আমরা একইভাবে সবাই আমরা বিএনপি করি। আর বিএনপির আদর্শের সাথে রায়পুর উপজেলার প্রত্যেকটা নেতৃত্ব আমার যেটা আমার বড় ভাই আমি নিয়ে দিয়ে আসছি, এখনো মধ্যে আমাদের থানা নেতৃত্ব হিসাবে আমরা মোটামুটি জনসভা করতেছি। আবার শেষের দিকে চলে যেতে চাই, সেটি হচ্ছে যে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে নেতা কর্মীদের প্রতি আপনার প্রত্যাশা ও বার্তাটা কি সেটা একটু বলবেন। নেতা কর্মীদের প্রত্যাশা বার্তা এলো ইনশাল্লাহ আমি যেমনি রায়পুর উপজেলা যুবদল চলে এসেছি, আশা করি ইনশাল্লাহ
আগামী 6 তারিখে আমরা রাম মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি রায়পুর উপজেলা প্রত্যেকটা জনগণকে প্রত্যেকটা লোকজনকে আমার হাতের মধ্যে সুন্দরভাবে ব্যবহার দিয়ে সবাইকে আমার পুরো ভিত্তিতে আগন্তর ভিত্তিতে দেখে রাখবো। এবং আমি অতীত যে থানা যুব রাজনীতি করেছি, আমি আশা করি এই নেতৃবৃন্দ আমাকে পছন্দ করে, কারণ আমি এই নেতৃবৃন্দের সাথে সহায়তা করেছি সারা জীবন। আমার বয়স থেকে আমি একইভাবে রাজনীতি করে যাচ্ছি এবং জনগণ সবাইকে আমি একই দৃষ্টিকোণ দেখছি, কে খুঁড়ো কে বড় না, সবাইকে আমি আমার মাইন্ডের থেকে আমি সবাইকে একই পর্যায়ে একরকম দেখছি। আশা করি ইনশাল্লাহ এই রায়পুরটা আমি আলগে রাখবো ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস, আমি ভালোবাসা, প্রেরণা ঈশ্বর এবং জনগণের পাশাপাশি থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম রায়পুর উপজেলার বিএনপির ভোটের হালচাল নিয়ে। আজকের অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আম প্রতীকের শফিকুর রহমান ভূঁইয়ার সাথে। তিনি তার নির্বাচনী সর্বশেষ হালচাল এবং আমাদেরকে নির্বাচনী অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন। আবারও যুক্ত হব কোনো না কোনো বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।